আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এদিকে ভিন্ন চিত্র ছিল মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। চলমান কঠোর লকডাউনের মধ্যেও মঙ্গলবার সকালে এ নৌ রুটের ফেরিতে পারাপার হয় যাত্রী ও যাত্রীবাহী যানবাহন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। এছাড়াও পাটুরিয়া আরিচা ঘাটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিড বোট, কিন্তু কতিপয় ট্রলার মালিক অতিরিক্ত ভাড়া নিয়ে আরিচা ১ নম্বর থেকে বিনা বাধায় ঘাট থেকে করছে যাত্রী পারাপার। বর্ষার ছলনাময়ী রোদ এই আছে আবার এই নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, মেঘলা হয়ে নামে হঠাৎ বৃষ্টি। তাই যখন তখন রোদ বৃষ্টি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজন পড়ে ছাতা নামের এক বিশ্বস্ত সঙ্গীর। সময়ের চাহিদায় ছাতায় লেগেছে বদলে যাওয়া ফ্যাশনের হাওয়া। শাহিন রেজার ক্যামেরা সহকর্মী মুসামিয়া প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। আষাঢ় শ্রাবণ ২ মাস বর্ষাকাল। এ সময় দেশের আবহাওয়ায় রোদ বৃষ্টির খেলা চলে। আকাশের কালো মেঘ কখন আসবে কেউ জানে না। রোদ বৃষ্টি যাই হোক না কেন, ঘরে বসে থাকার অবকাশ নেই। যারা কর্মজীবী তাদের কথা বলার অপেক্ষায় রাখে না। তবে রোদ বৃষ্টি যাই হোক, সব সমস্যার একটা সুন্দর সমাধান হলো ছোট্ট একটি ছাতা। ছাতা করলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখন নামাজ পড়া সম্ভব হইতো না যদি ছাতা না থাকতো। আমার বর্ষা সিজনে ছাতাটা একটা অস্ত্রের মতো। অস্ত্র না থাকলে যেরকম যুদ্ধ হয় না, এই কারবার না থাকলে হয় যে ভাঙ পিছন লাগবে। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় কিংবা নৌকা দিয়ে নদী পার হয় প্রতিনিয়ত অফিসগামী মানুষ। বৃষ্টির মাঝে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তারাও তাদের দায়িত্ব পালন করেন। সেই সাথে পথে ঘাটে বিভিন্ন জায়গায় বর্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ছাতা। ছাতা থাকাতে আমি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারতেছি এবং এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে সবকিছু পর্যবেক্ষণ করা যাচ্ছে এখান থেকে। বছরের সবসময়ই ছাতার চাহিদা রয়েছে, কিন্তু বর্ষাকালে তা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সময়ের তাগিদে বের হয়েছে বিভিন্ন রং বেরঙের ছাতা। ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত রয়েছে ছাতার দাম। গত কয়েক বছরের তুলনায় এবার ছাতার চাহিদা বেশ কম, এমনটাই জানালেন ছাতা বিক্রেতারা। সর্বোচ্চ বাইরের চায়না ছাতা সস্তার ভিতরে মোটামুটি 500 টাকা হলে আপনার সংকট নিতে পারতেছেন। এরপরে যে মনে করেন আপনার ৮ শিক ১০ শিকের মধ্যে মিলামিল মোটামুটি ভালোই শঙ্করের ভিতরে। অন্যান্য বছরে যে ছাতা আমরা বিক্রি করতাম, দেখা যায় বৃষ্টি আসলে ১-১৫০ ছাতা বিক্রি করতাম, কিন্তু এই বছর ওই ধরনের কোনো ছাতা চলে নাই। সময়ের প্রয়োজনে ছাতা হয়েছে নান্দনিক। রোদ বৃষ্টি হতে বাঁচতে গ্রাম কি শহরে যুগের সাথে তাল মিলিয়ে ব্যবহার হচ্ছে নানা ধরনের ছাতা। প্রকৃতির আবহে মানুষের জীবনে ছায়াময় হয়ে উঠুক ছাতা, বজায় থাকুক বাংলার ঐতিহ্য। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। করোনার সংক্রমণ বৃদ্ধিতে মঙ্গলবার থেকে মাদারীপুরে ৯ দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। তবে লকডাউনকে উপেক্ষা করে এদিন জেলা থেকে ছেড়ে যায় দূরপাল্লার গণপরিবহন। শহরে চলাচল করতে দেখা যায় ছোট বড় সব ধরনের যানবাহন। জনসাধারণের মাঝেও ছিল না স্বাস্থ্যবিধির মানার প্রবণতা। এতে সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। এদিকে টাঙ্গাইলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এদিন টাঙ্গাইল থেকেও ছেড়ে যায় দূরপাল্লার গণপরিবহন। তবে বন্ধ থাকে শহরের দোকানপাট ও বিপণী বিতানগুলো। দেশজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে ঢাকার চারপাশের ৭ জেলায় মঙ্গলবার থেকে শুরু হলো ১ সপ্তাহের কঠোর লকডাউন। এর ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ। এতে টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটেই সেতু পারাপার হতে দেখা যায় অনেক যাত্রীকে। গেল রোববার থেকে খুলনায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকে জেলা জুড়ে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকে সব ধরনের দোকানপাট ও শপিং মল। শহরের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। এদিকে খুলনায় গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয় আরও ১১ জনের। একই সময় করোনা শনাক্ত হয় ১৭৭ জনের শরীরে। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার।
ফরিদপুর সদরপুরের বিভিন্ন খালে আড়াআড়ি বাঁধ ও জাল দিয়ে চলছে বিভিন্ন প্রজাতির মৎস্য নিধন। বিশেষ এ ফাঁদে ধরা হচ্ছে দেশীয় মাছের পোনা সহ ডিম দেয়া মাছগুলো। এতে মাছের বংশবৃদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্রোতধারা। তাই বিষয়টি নজরে আনতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন নাগরিক সমাজ। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুরু হলো তীব্র নদী ভাঙন। গেল 3 দিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয় 3 শতাধিক বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে অন্যত্র চলে যাচ্ছে নদী তীরবর্তী বসবাসরত মানুষজন। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর প্রতিশ্রুতি দেয়া হলেও নদী ভাঙন রোধে কোনো পক্ষই নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। অবকাঠামো নির্মাণের 15 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। দীর্ঘদিনেও চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষজন। তবে হাসপাতালটি দ্রুত চালু করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় 2001-02 অর্থ বছরে উদ্যোগ নেওয়া হয় 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের। 3,54 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নন্দীগ্রাম 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। 2006 সালে 18 অক্টোবর কোনো প্রকার জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে করা হয় এই হাসপাতালটির উদ্বোধন। তবে উদ্বোধনের পর দীর্ঘ 15 বছর অতিবাহিত হয়ে গেলেও আজও চালু হয়নি হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। অথচ দীর্ঘদিন ধরে ব্যবহার না থাকায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ, আসবাবপত্র ও চিকিৎসার সরঞ্জাম। এদিকে আশেপাশে 10 কিলোমিটারের ভিতরে নেই কোনো হাসপাতাল, তাই জরুরি মুহূর্তে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ। আসলে জনসাধারণের সেবার জন্য এবং জনগণের সুবিধার্থে হাসপাতালটা অনতিবিলম্বে চালু করা প্রয়োজন বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, গর্ভবতী মায়েদের প্রত্যাখায়ে অন্তত অবিলম্বে সে হাসপাতাল যেন চালু করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন জানাই যেন আমাদের এই হাসপাতালটা চালু হয়, জনগণ যেন অকাল মৃত্যু থেকে রেহাই পায়। অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে এবং এলাকাবাসীর চিকিৎসা সেবার স্বার্থে হাসপাতালটি চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র। হাসপাতাল চালু না থাকার কারণে এখানকার লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত লোকজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমি আশা রাখি বর্তমান সরকার অতি সত্বর হাসপাতালটি চালু করবেন এবং হাসপাতালটি চালু হলে মানুষের স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে। হাসপাতালটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো আমি বিষয়টা, যেটা যদি চালু করা যায় তাতে আশেপাশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটি ভূমিকা পালন করবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হাসপাতালটি চালু না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে চিকিৎসা সরঞ্জাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো, আর জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। তাই অচিরেই হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার দাবি সকলের। বগুড়া নন্দীগ্রাম থেকে বাদন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। মঙ্গলবার সকালে নাটোরের তেবাড়িয়া এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকে থাকা সেলিম হাওলাদার নামের এক আম ব্যবসায়ীর। গুরুতর আহত হন ট্রাকের চালক ও হেলপার। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাটোর সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চকরিয়া থেকে নুরুল হাশেম নামের এক ডাকাতকে আটক করল লোহাগড়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বড়ইতলী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 4টি শুটার গান ও 13 রাউন্ড কার্তুজ। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। মঙ্গলবার সকাল 8টায় মুন্সিগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বরী নদীতে পড়ে মৃত্যু হল মুসলিবি নামের এক যুবকের। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে 3 ঘন্টার চেষ্টায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবক কী কারণে নদীতে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক কাজল দাস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।